হ্যালো এভরিওয়ান, আমি নাহিন। এটা আমার ডেলি ভ্লগ। এটা পরপর 2 দিনের ভ্লগ। এই 2 দিন কি করলাম সেটারই একটা ছোট্ট আপডেট বা ভ্লগ বলতে পারেন। অবভিয়াসলি রেস্টুরেন্টে তো খেয়েইছি, ঘুরেছি ফিরেছি, শাড়ি পরেছি, আবার সর্ষে খেতে যেয়েও অনেক রকম রং ঢং করে ছবিও তুলেছি। এই সব কিছুকে নিয়েই আজকের এই ভ্লগটা। ও আবার নাকি রোজ ডেও ছিল। সন্ধ্যাবেলায় বের হয়ে গেলাম আমরা। ফার্স্টে ভেবেছিলাম একটু নিজেরাই ঘোরাঘুরি করব। তারপর জিয়াদেরকে ফোন দিলাম যে ওরা যদি চায় আমাদের সাথে বের হতে পারে। তারপর ওদেরকে নিয়ে বের হলাম। তো যাচ্ছি আমরা জিয়াদের বাসায়। জিয়া হচ্ছে মিথুনের বন্ধু, সানজিদা আমার বন্ধু। জিয়ার ওয়াইফ হচ্ছে সানজিদা। এখন যেহেতু বসন্ত প্রায় শুরু হয়ে গেছে, বসন্তের একটা সুন্দর বাতাস আছে, শীতের একটা ঠান্ডা বাতাস তো রয়েছে, কিন্তু বাতাসে যে একটা বসন্তের গন্ধ পাওয়া যায়, একটা আমেজ থাকে, ঠিক সেই আমেজটাই এখন চলছে এই সিজনে। এবং এই সিজনটা আমার ভীষণ রকম প্রিয় একটা সিজন। আমরা সানজিদাদের বাসায় চলে গেলাম ওদেরকে পিক করার জন্য। দরজা খুললো সানজিদার নিচে। এই যে জিয়া চলে এসেছে আমাকে বিরক্ত করার জন্য। ওর কাজই হচ্ছে আমাকে সবসময় উল্টাপাল্টা কথা বলে রাগিয়ে দেওয়া বা ঝগড়া করা আমার সাথে। কিভাবে কিছু একটু বলো। কয়েকদিন আগে উমরা করতে সৌদিতে গিয়েছিল, তো সেটা দেখেই ওরা এই দুটো ছবি এঁকেছে। আইডিয়া কোত্থেকে আসলো? ছবি দুটো খুব সুন্দর হয়েছে। সৌদি আরব গিয়েছিলে? ও এটা হচ্ছে কি মাদিনা, আচ্ছা। আর এটা মক্কা, ও, এখানে আলগা লেখা। এটা হচ্ছে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। ও, সুন্দর। এরপর ওদেরকে নিয়ে আমরা বের হয়ে গেলাম। উত্তরাতে একটা নতুন ক্যাফে খুলেছে, যেই ক্যাফেতে আমার ঘরের কাজ যিনি করেন খালা, সেই খালার ছেলে কাজ করে। তো ওর কাছ থেকে জেনেই আমরা এই রেস্টুরেন্টটাতে আসলাম এবং বেশ ভালো লাগলো এসে। সুন্দর করে সাজানো, উত্তরার মধ্যেই, খাবারও বেশ ভালো। প্রাইসটা প্রায় গুলশান বনানীর মতো, প্রাইস রিজনেবল বা চিপ বলা যাবে না। বেশ ভালো একটা বড় সুন্দর রেস্টুরেন্ট, ইন্টেরিয়রও সুন্দর করে করেছে। আর যেহেতু নতুন হয়েছে, অনেক বেশি ক্রাউডেড না বলে বসে অনেকক্ষণ আড্ডা মারা যায়, এবং আমরা সেই কাজটিই করেছিলাম। অনেকক্ষণ ধরে বসে বসে আড্ডা মেরেছিলাম। সুন্দর করে ইন্টেরিয়র করা, দেয়ালে সুন্দর করে ছবি আঁকা রয়েছে। আমার কোনো রেস্টুরেন্টে গেলে সেই রেস্টুরেন্টের ইন্টেরিয়র যদি ভালো না হয়, বসতে ভালো লাগে না। সো আমার জন্য রেস্টুরেন্টের ইন্টেরিয়র খুব ইম্পর্ট্যান্ট। এই বেল দিয়ে ওরা কন্টিনিউয়াসলি বেল বাজিয়ে বাজিয়ে সবাইকে বিরক্ত করেছে। এটা হচ্ছে একটা মাশরুম স্যুপ। ফ্রাইড রাইসটাও মজা ছিল, মাশরুম স্যুপটাও মজা ছিল, চিকেন ফ্রাইটা অতুলনীয় ছিল, এত মজা ছিল চিকেন ফ্রাইটা। এরপরে ফেরার পালা, ফেরার আগে একটা গ্যাং ছবি। পরদিন সকালে আমাদের আবার প্ল্যান হলো যে পরদিন সকালে আমরা ব্রেকফাস্ট করব। সো খুব তাড়াতাড়ি 8টার মধ্যে রেডি হয়ে গেছি। আমাদের বাসার কাছে জাফরান একটা রেস্টুরেন্ট আছে, ওইটার খাবার নাকি খুব মজা, অনেক ব্লগও হয়েছে ওটাকে নিয়ে। তো প্রায় 11 বছর থাকি, কখনো যাওয়া হয়নি। তো কালকেই রাতেই আমরা প্ল্যান করেছিলাম যাব। সকাল হতে না হতে আমরা বের হয়ে গেলাম জাফরান রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। জিয়াদের আসার কথা, কেয়াদের আসার কথা। রিক্সা মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে জাফরান রেস্টুরেন্ট। একটু হালকা হালকা ঠান্ডা ছিল, ভালোই লাগছিল, ঠান্ডাটা উপভোগ করছিলাম। একদম আমাদের বাসার সামনে যে কালভার্টটা আছে, সেই কালভার্টের পাশেই হচ্ছে এই জাফরান রেস্টুরেন্ট। এই যে সেই বিখ্যাত জাফরান রেস্টুরেন্ট।
এবং আমি তো ভেতরে গিয়ে অবাক, এত বড় ভেতরে স্পেস আছে আমার জানা ছিল না, এবং প্রচুর মানুষ, বসার জন্য জায়গা পাওয়া যাচ্ছিল না, এত মানুষ। কিয়ারাও আসেনি, শর্মিলাও আসেনি, সবাই আমাদেরকে ডিচ করলো। এরপর বাসায় ফিরে ঘরের কাজকর্ম করে আবার বিকেলবেলা আমি শাড়ি পরে সাজগোজ করে বের হলাম সরিষা খেতে, যেয়ে আমি ভিডিও এবং ছবি তুলবো। ফেসবুকে এক বান্ধবীর ছবি দেখে আমার মাথায় এই বুদ্ধিটা আসলো যে আমাকে সরিষা খেতে যেতেই হবে। এখন সরিষা ক্ষেত কোথায় পাই? আমার বিজ্ঞ ড্রাইভার এবং হাজবেন্ড দুজনে মিলেই বলা শুরু করলো সরিষা ক্ষেত কোথাও নেই। এই বলে এদিকে সেদিকে ঘুরিয়ে তারপর নিয়ে গেল হচ্ছে 300 ফিটের ওখানে, যে দেখি এক মরা সরিষার ক্ষেত, সরিষার সব হয়ে গেছে ফুল থেকে, সেই রকম একটা ক্ষেত, মানে হলুদ আভাটা নেই, 3-4টা ডগায় মনে হয় সরিষার ফুল ফুটে রয়েছে। সেটার মধ্যেই কি আর করা, সেটার মধ্যেই আমি ভিডিও করলাম, যে কপালে নাই, যা আছে তাই, যা আছে তাই সই, এই টাইপের। এটার মধ্যে আবার আমি আঁচল লেহেরাকে বেলখাকে হাঁটাহাঁটি করে ঘুরলাম। এরপর চলে গেলাম গুলশানের দিকে, গুলশান 2-এর দিকে চলে যাচ্ছি বনানী হয়ে। এবং এই রোদটা দেখতে এত ঝকঝকা লাগছে, এই রোদে ছবি সুন্দর আসবে না, কিন্তু এই রোদটা উপভোগ করার জন্য সুন্দর। তখন প্রায় 4:30টার মতো বাজে। আবার একটা রেস্টুরেন্টে ঢুকলাম, একটু বসলাম। রেস্টুরেন্টটা আগে একই জায়গায় আরেকটা রেস্টুরেন্ট ছিল, নামটা জাস্ট পাল্টেছে, মেনুটাও পাল্টে গেছে। গুলশান 2-এ এই রেস্টুরেন্টটা, এটা পুরোপুরি এখন একটা ইটালিয়ান রেস্টুরেন্ট হয়ে গেছে। এবং ভালো লেগেছে হচ্ছে রজনীগন্ধার ফুল আছে রেস্টুরেন্টে, এটা দেখে আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল। এটার কারণ হচ্ছে আমি ওষুধ খাচ্ছি, এবং যে ওষুধগুলো খাচ্ছি সেটাতে মানে মুখ অনেক ড্রাই হয়ে যায়, মুখে কোনো লালা হয় না, তো খুব খারাপ লাগে ওষুধগুলো খেলে। পরে পিৎজাটা নিলাম, পিৎজাটা খুবই মজা ছিল। মার্গারিটা সাধারণত আমাদের পছন্দ, এটা মার্গারিটা ছিল না, একটা অন্য টাইপের পিৎজা ছিল, মার্গারিটার মতো। দেয়ালে এই যে এরকম করে একটা পাথরের মধ্যে সংসদ ভবন, গলফ ক্লাব, এই যে গলফ ক্লাবের এগুলো সব মানে পেন্টিংয়ের মতো করা ছিল, এত ভাল লেগেছে এটা দেখে। সো আইডিয়াটা খুব পছন্দ হয়েছে। মিউজিয়াম, এরপর প্রায় 5:30-6টার দিকে বের হয়ে গেলাম, খুব বেশিক্ষণ আমরা বসিনি। বাসার দিকে চলে যাচ্ছি। এই পড়ন্ত বিকেলের সময়গুলো ভালোই লাগে। ভিডিওতে ঢাকা শহর দেখতে এত সুন্দর লাগে, ঢাকায় যদি জ্যাম না থাকতো তবে আসলেই শহরটা অনেক সুন্দর হতো। এই জ্যামের কারণেই কিন্তু রাস্তার সৌন্দর্য, বিল্ডিংয়ের সৌন্দর্য কিছুই ঠিকমতো উপভোগ করা যায় না। এরপর চলে গেলাম ফুল কিনতে কামালের দোকানে, লিলি লিলি ফ্লাওয়ার শপ। এরপর যাওয়ার পরে শুনলাম আজকে নাকি রোজ ডে। পৃথিবীর কোন ডে কোথায় সেটার তো আসলে খোঁজখবর আমাদের থাকে না, তো আমি তো প্রায় ঘরে কাঁচা ফুল কিনে রাখি, সেজন্যই যাওয়া। পরে রোজ ডে শুনে তো আমি চিন্তা করলাম যে একটা রোজ ডে চলে গেল, কেউ একটা রোজও দিল না। ওদেরও আফসোস, অফিস ডে যদি হতো তাহলে নাকি প্রচুর ফুল বিক্রি হতো, ছুটির দিন বলে একটু কম ছিল ব্যবসা। রোজ ডেতে খুব সুন্দর সুন্দর রোজ রয়েছে দোকানে, দেখেই ভালো লাগছে। এরপর কিছু ফুল কিনলাম। আম্মার বাসায় গেলাম, একটু আমার ছেলেকে এখানে নামিয়ে দিয়ে গিয়েছিলাম তাকে পিক করতে, যেয়ে দেখি বাসার সামনে বাচ্চাগুলো সব এইভাবে হাঁড়ি পাতিল খেলছে, সার করে হাঁড়ি পাতিল সাজিয়ে রেখে সব খেলছে, এবং আমি ভিডিও করছি বলে তারা খুব মজা পেয়েছে, কেউ চেহারা তাকাবে না।
এভাবেই শেষ হলো আজকের সাদামাটা এই দিনটি।